সবার অলক্ষ্যে টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিয়ে দোতলায় উঠে এসেছে রানী। ছুরিটা হাতে ধরে ধারালো প্রান্তটিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে। তার চোখের তলায় গাঢ় কালিমা আর ফ্যাকাশে মুখ প্রমাণ দিচ্ছে চূড়ান্ত কোনো মানসিক চাপের। এই নিয়ে ৫ বার রানীর সন্তান গর্ভে নষ্ট হল। এর আগে ৪ বার ১.৫-২ মাসের মধ্যেই ওরা শেষ হয়ে গেছে, কিন্তু এই প্রথম বাচ্চাটা ওর পেটে ২.৫ মাস ছিল। সবাই ভেবেছিল এই বাচ্চাটা বেঁচে যাবে, কিন্তু না, এবারেও হাতে ধরা ধারালো ছুরিটা এবার নিজের বাঁ হাতের কবজির কাছে নিয়ে আসে। আর বেশিক্ষণ জীবন যন্ত্রণা সহ্য করতে হবে না তাকে। একটু পরেই রুধির ধারায় স্নান সেরে ও মুক্ত হয়ে যাবে, একেবারে মুক্ত। ছুরিটা হাতের শিরার উপর চেপে ধরে রানী, আর তখনই দরজা ধাক্কা দিয়ে ঠেলে ঘরে ঢুকে এলো ফুলমণি। আরে দিদিমণি, তুই কি করছিস বটে? এক ঝটকায় রানীর হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দিয়ে ফুলমণি বলল, গিন্নিমাকে আপেল তো কেটে দিতে গিয়ে দেখি ছুরি খান নাই, অথচ একটু আগেই আমি ওটারে দেখেছিলাম। তখনই মনে সন্দেহটা তো হলো। তুমি আমাকে কেন বাঁচালে ফুলমণি? কেন কেন বলো? আমি এ জীবন রাখতে চাই না। ভগবানের দেয়া পরাণটা লয়ে তুই এ কাজ করিস না। ও কপালটুতে থাকলে ঠিক তোর কোল আলো করে ফুটফুটে একটা বাচ্চা আসবে, দেখিস। রানীকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ফুলমণি, কিন্তু রানী ধাক্কা মেরে ফুলমণিকে সরিয়ে দিয়ে মেঝেতে পড়ে থাকা ছুরিটার দিকে দৌড়ে যায়। মানসিক ভারসাম্যহীনের মতো অদ্ভুতভাবে হেসে ওঠে, তারপর উদ্ভ্রান্তির দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, তুমি কি ভেবেছ তুমি আমাকে আটকাতে পারবে? যে জীবনে আমি মা ডাক শুনতে পাবো না, সে জীবনটাকে আমি কি করব বলো? না, আমি এক্ষুনি এই মুহূর্তেই নিজেকে শেষ করে দেব। আর খবরদার, আমার সামনে কেউ আসবে না, একটা পাও কেউ এগোবে না, এক পাও না। দিদিমণি, তো শোন আমার কথা। আচ্ছা শুন কিনে, একটা উপায় তো আছে, মিথ্যে লয়। তুই মা হতে পারবি? রানী থমকে যায়, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ফুলমণির দিকে। কি বললে ফুলমণি? আমি মা হতে পারবো? কিন্তু তা কি করে সম্ভব? পারবি, তবে সে বড় কঠিন উপায় বটে। কিছু পেতে গেলে কিছু দিতে তো হয়। তুই যদি সেটা দিতে পারিস, তবে তোর মা হওয়া কেউ আটকাতে পারবে না। আমি ঠিক পারবো ফুলমণি, আমার সন্তানের জন্য আমি পারবো না এমন কিচ্ছুটি নেই। তুমি শুধু একটিবার আমাকে বলো, আমাকে কি করতে হবে। শোন, তবে এ মোদের নিজেদের গোপন কথাটাও আছে, গোপন পূজা। বাইরের লোকেদের আমরা এসব জানতে তো দিই না বটে, কিন্তু তোকে দেখলে মনমরা মাইয়াটার কথা বড্ড মনে পড়ে। তোর এই কষ্ট আমি আর দেখতে পারছি ক্লাই। তোকে আমি আমাদের গ্রামে নিয়ে যাব, সেখানে একটা বিশেষ স্থানে তোকে পুজোটো দিতে হবে রে। নিজের রক্ত দিয়ে মানতটা করতে হবে, কিন্তু সে মানত বড় কঠিন তো আছে। তুই আগে ভালো করে ভেবে তারপর বলিস কিনে। সেইখান থেকে আর ফেরত তো আসা যায় না। সে যা চায় সে তাকে দিতেই হবে, নয়তো সে লিজে নিতে আসবে। কি সেটা ফুলমণি? কি দিতে হবে আমাকে বলো, আমি সব দেব। কি চাই তার? ফুলমণি রানীর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে কিছু বলল। সেটা শুনে রানীর মুখের ভাব গেল বদলে। আতঙ্কিত দৃষ্টিতে ফুলমণির দিকে তাকিয়ে ছিটকে সরে এলো সে। এসব তুমি কি বলছো ফুলমণি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ছি ছি, এসব কথা শোনাও পাপ। মোর হাতে কেবল এইটাই আছে দিদিমণি, তুই বরং দুটো দিন ভেবে জানাস কিনে। জঙ্গলের অনেকটা ভেতরে খানিকটা জায়গা সাফ করা হয়েছে।
একটা লকলকে আগুনের কুণ্ডে একটা একটা করে কাঠ গুঁজে দিতে দিতে বিড়বিড় করে কোনো মন্ত্র পাঠ করছে একজন বৃদ্ধা আদিবাসী মহিলা। বেদি থেকে হাত চারেক দূরে একটি মহিলাকে শুইয়ে রাখা হয়েছে। কেমন একটা ঘোর মাখা চোখে সে মহিলাটি আকাশের দিকে চেয়ে রয়েছে, যেন সমস্ত বোধ বুদ্ধি চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে গেছে। বৃদ্ধা আদিবাসী মহিলা এবারে এক হাতে তেলের সিঁদুর নিয়ে লেপে দিলেন সেই শুয়ে থাকা মহিলাটির গর্ভে। প্রায় সঙ্গে সঙ্গেই আশপাশ থেকে অসংখ্য শিয়ালের বিকৃত চিৎকার ভেসে আসলো। শৈত তরুণী সামান্য কেঁপে উঠল। তার মুখে একটা অস্বস্তি এবং আতঙ্কের ছায়া নেমে এসেছে। তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে নেমে এলো। যজ্ঞকুণ্ড ঘিরে থাকা বয়স্ক মহিলাটি হাতে তুলে নিলেন একটি কাপড়ের পুটুলি মতো কিছু। আরও একবার আগুনের শিখা লাফিয়ে উঠতেই বোঝা গেল ওটা একটা কাপড়ের পুটুলি নয়, ওটা একটা পুতুলের অবয়ব। বৃদ্ধা মন্ত্র পড়তে পড়তে তেল সিঁদুর মাখানো পুতুলটার ঠিক পেটের মধ্যেখানে একটা বড় মাপের সূঁচ ছোঁয়াতেই যন্ত্রণায় চিৎকার করে উঠল ওই তরুণী। না, তোমরা বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো, আমার বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে, বন্ধ করো বলছি। তোর বাচ্চা? এটা তোর বাচ্চা হলো কবে থেকে? এ সন্তান মানসার ভোগটো আছে, একে রাখা ভালো লয় রে। তোর এই সন্তানের পর আসবে আর একটি সন্তান। তরুণী যেন এতক্ষণে পুরোপুরি হুঁশ ফিরে পেয়েছে। সে এইবার ধস্তাধস্তি শুরু করল। বুড়িটি ক্রোধ আর আতঙ্ক মিশ্রিত স্বরে বলল, হে ফুলমণি, এ শহরের মেয়ে যদি কোথাএকটা লা শুনে নিজের ইচ্ছায় ভোগটো তো লা দেয়, এ খবর একটিবার মানসার সেবকদের কানে তো যায়, তাহলে কি হবে তুই জানিস লয়? দিদিমণি, এই কাজ তো করিস না। মুখ বলছি সব ঠিক হয়ে যাবে। এবারে পেটের ছায়াটা তুই নিজের ইচ্ছায় মনসাকে দি কিনে, না হইলে তুই না চাইলেও মনসা নিজে এসে বাচ্চাটারে নিয়ে যাবে। ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আরে দিদিমণি, তো শান্ত হ কিনে। ঠিক সেই সময় রানী নিজের সমস্ত শক্তি একত্রিত করে ফুলমণি এবং বুড়িটিকে এক ধাক্কা মেরে সরিয়ে দৌড়ল গ্রামের দিকে। যে বৃদ্ধা অবিচলিতভাবে এতক্ষণ মন্ত্রপাঠ এবং উপাচার করছিলেন, আকস্মিক ঘটনায় তার মন্ত্রোচ্চারণে ছেদ পড়তেই হাত থেকে পুতুলটি পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে বৃদ্ধার প্রবল শ্বাসকষ্ট শুরু হলো। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, যেন কোনো অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরেছে। তারপর হাতখানিক উপরে শূন্যে তুলে প্রবল আক্রোশে আছাড় মারল। বৃদ্ধার বিভৎসতা এবং ঘটনার ভয়াবহতায় ফুলমণিকে আতঙ্কের চরম সীমায় নিয়ে গেল। চারপাশ থেকে বৃত্তাকারে কিছু অশ্রুতপূর্ব অজানা ভাষায় শত শত কণ্ঠে মন্ত্র উচ্চারিত হতে লাগলো। সে মন্ত্র উচ্চারণকারীদের কোনো চিহ্ন না দেখা গেলেও তার গম্ভীর উপস্থিত মানুষগুলোর রক্তহীন করার জন্য যথেষ্ট। ফুলমণি চিৎকার করে উঠল, এ তুই কি করলি? তুই মনসাকে জগায় তো দিলি। এদিকে ফুলমণি হাওয়ায় ভেসে উঠেছে, অমানসিক যন্ত্রণায় চিৎকার করছে সে। এটাকে তো জনম দিসলা রে, তোর দুটি পায়ে কথাটা শেষ করতে পারল না ফুলমণি। তার আগেই কেউ যেন ওর চোয়ালটা ধরে ক্রমশ টানতে লেগেছে। ফুলমণির মুখের হাঁটা ক্রমশ বড় হতে হতে ঠোঁটের দুই পাশ থেকে তার গালের মাংস ছিঁড়তে আরম্ভ করলো। এবার বেরিয়ে আসতে লাগলো তার দাঁত মাড়ির অংশ। একই সঙ্গে ফুলমণির জিভটাও বেরিয়ে আসছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! আরে ভাই, তুই কখন এলি? বলেছিলি যে তোর আসতে দুপুর হয়ে যাবে।
না, গাড়ি ঠিকঠাক পেয়ে গেলাম, তাই চলে এলাম তাড়াতাড়ি। তারপর তুই বল, কেমন আছিস দিদি? এত বছর পর তোর সঙ্গে দেখা, তোর জীবনে কি কি ঘটেছে সবই আমি শুনেছি। সত্যি বিশ্বাস হয় না এরকম ঘটনা। পরপর 5 বার যখন গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল, তখন বিশ্বাস কর জীবনের প্রতি সমস্ত ভালোবাসা চলে গিয়েছিল। তখন যুক্তি তর্ক এসব আর কোথায় থাকে বল? কি হয়েছিল এবার তো আমাকে বল। জানিস, তখন রান্নার দিদি ফুলমণি আমাকে উপায়টা বলেছিল ওদের গ্রামে এক নিষিদ্ধ স্থানে নিজের রক্ত দিয়ে আমাকে পুজো দিতে হবে আর মানত করতে হবে। পুজো দেওয়ার পরেই আমি গর্ভবতী হব এবং আমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না। সে আমার গর্ভে নিশ্চিন্তে দিনের পর দিন একটু একটু করে বেড়ে উঠবে। কিন্তু সেই 8ম মাসেই আমার গর্ভের সন্তানকে ওই থানের অধীশ্বরের কাছে নিবেদন করতে হবে বিশেষ উপাচারের মধ্য দিয়ে ভোগ হিসেবে। হ্যাঁ রে, ওরা তাই বলেছিল। এই সন্তান নাকি আমার নয়, ওর ওপর আমার কোনো অধিকার থাকবে না। আমি যদি এই সন্তানের মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে ওকে নিবেদন করে দিতে পারি ওর জন্মানোর আগে, তবেই তার পরবর্তী সময়ে আমি যতবার চাইব মা হতে পারবো। কখনোই গর্ভে আমার সন্তান নষ্ট হবে না এবং সন্তান সুস্থ সবলভাবে জন্ম নেবে। তারপরে অনেক মানসিক দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে আমি রাজি হয়েছিলাম। সেই পুজোও আমি দিয়েছিলাম এবং ফেরার পরবর্তী সময় আমি সত্যিই গর্ভবতী হলাম। কিছু সন্দেহ আমার তখনও ছিল, কিন্তু যখন 3 মাস পার হয়ে 4 মাসে গেল এবং গর্ভের সন্তান সুস্থভাবে বেড়ে উঠতে লাগলো, তখন আমার বিশ্বাস আরও দৃঢ় হলো ফুলমণির প্রতি। কিন্তু একমাত্র আমি আর ফুলমণিই জানতাম যে এই সন্তানকে তাকে নিবেদন করে দিতে হবে জন্মার আগেই। তীব্র উৎকণ্ঠায় প্রচণ্ড মানসিক যন্ত্রণায় আমার হৃদয় প্রতিনিয়ত মৃত্যু থেকেও কোনো কঠিন ভয়ঙ্কর লড়াই লড়ছিল। প্রথমবার নিজের গর্ভে একটা প্রাণের উপস্থিতি অনুভব করায় যে আনন্দ, সে আনন্দ একসাথে অসীম এবং দুঃখে জন্ম দিচ্ছিল। অবশেষে 8ম মাস পড়তেই ফুলমণি মানতের কথা বলে গ্রামে নিয়ে গেল। অবশ্য মানত যে কি তা কেউ আর জানতো না। ফুলমণির কথা মতো চলা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাইনি। তারপর কি হয়েছিল সেগুলো তো সবই জানিস। ওই দিন যদি ছুটে পালিয়ে না আসতাম তাহলে হয়তো। সমস্ত কাজ সেরে দুপুরবেলা একটু বিছানায় গা এলাতেই ক্লান্তিতে চোখ জড়িয়ে এলো রানীর। হঠাৎই একটা অস্ফুট বিড়বিড় শব্দ কানে আসতে উঠে বসল সে। সবাই তো নিচের ঘরে, এখানে তো কেউ নেই। তবে কি বাবাই ঘুমায়নি? নিশ্চয়ই মামাকে পেয়ে খুব গল্প জুড়েছে। না, যেদিকটাই দেখবো না সেদিকটাতেই কিছু না কিছু সমস্যা। যাই, অন্তত বাবাইকে গিয়ে নিয়ে আসি। ধুর, ভালো লাগে না। বিরক্ত মুখে গজগজ করতে করতে পাশের ঘরের দরজা ঠেলে ঢুকল রানী। কিন্তু না, ঘর তো ফাঁকা। তাহলে কি ছাদেই দুপুরে? ছাদে কি করছে ওরা? মাথাটা আরো গরম হয়ে গেল রানীর। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ছাদে উঠে ঝাঁঝালো গলায় বলতে গেল, বাবাই, এক্ষুনি ঘরে আয় বলছি। ভালো চাস তো? মুখের কথা শেষ হলো না রানীর। ছাদে কোথাও কারো চিহ্ন নেই, তবে তাদের পাঁচিলে উবু হয়ে এক মহিলা তার দিকে পিছন করে বিপজ্জনকভাবে বসে আছে। বিড়বিড় শব্দটা এখন আরো স্পষ্ট। আরে, কে তুমি? এই ভরা দুপুরবেলায় কিভাবে ছাদে এলে? এইভাবে কেন বসে আছো তুমি? পড়ে যাবে তো। কোনো উত্তর নেই। রানী আবার কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি হলো? উত্তর দিচ্ছ না যে তুমি? কি মতলবে এসেছো এখানে? এইবার মহিলাটি দুলনি আর মন্ত্রপাঠ একই সাথে থেমে গেল, কিন্তু রানীর দিকে ফিরল না সে। সেইভাবেই উবুয়ে বসে পিছন ফিরে থেকেই হাত নেড়ে ইশারা করে কাছে ডাকল রানীকে। রানী সম্মোহিতের মতো ধীরে ধীরে এগিয়ে গেল। তখনই মুহূর্তে কেবলমাত্র মহিলাটির মাথাটা ঘাড় থেকে পিছনে ঘুরে গেল। কি বিভৎস চেহারা! নিচের ঠোঁট থেকে পুরো চোয়াল, নিচের মাড়ি, দাঁত সমেত ভেঙে ঝুলছে। রক্তে কোটা বুক ভেসে যাচ্ছে মহিলার। চিনতে তো পেরেছিস দিদিমণি?
কতবার মুখ বারণ তো করেছিলাম, ও বাচ্চাটারে জন্মাইতে দিসলা, শুনলি না? তুই শুনলি না আমার কথা? আজ ওর ৫ম বছরটা হলো, এবার বুঝবি, এবার বুঝবি তোরা, তোরা কেউ বাঁচবি গিলা, কেউ না। এটা স্বপ্ন ছিল? আতঙ্কের চরম সীমায় পৌঁছে চিৎকার করে উঠে বসল রানী। আরে কোথায় ফুলমণি? সে তার ঘরে বিছানায় শুয়ে আছে। তার মানে কি সে স্বপ্ন দেখছিল? এবার রানীর মনে পড়ে গেল, মা বলছিল ছাদে কি আচার টাচার আছে, ওগুলো সব নিয়ে আসতে হবে নিচে। ছাদে যাওয়ার কথা মনে হতেই রানীর মুখ কিছুটা শুকিয়ে গেল যেন। আবার ছাদে যেতে হবে। পাশাপাশি একটা অদম্য কৌতূহলও তৈরি হলো। ১ পা ২ পা করে সিঁড়ি বেয়ে ছাদে উঠল সে। ছাদের বন্ধ দরজাটার সামনে দাঁড়িয়ে ২ মুহূর্ত কিছু ভাবল, তারপর দড়াম করে দরজাটা খুলেই ফেলল। তাতে করে কেবল রানীকে চমকে দিয়ে কয়েকটা পায়রা উড়ে গেল মাত্র। কোথাও কোনো অস্বাভাবিক কিছুই নেই। আচারের বড় গামলাটা তুলে নিতে গিয়েও কি মনে হতে ছাদের পাঁচিলের ওই জায়গাটায় গেল রানী। না, কোথাও কিচ্ছু নেই। নিশ্চিন্ত হয়ে একটা লম্বা শ্বাস ছাড়ল রানী। আজ বাবাইয়ের ৫ বছর পূরণ হলো। কাল ওর জন্মদিন। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এমন সময় রানীর খেয়াল হলো বাবাইকে দেখা যাচ্ছে না। নিচের সবকটা ঘর খুঁজে না পেয়ে দোতলায় গেল রানী। না, দোতলায় কোনো ঘরই বাবাইয়ের কোনো চিহ্ন নেই। মনের মধ্যে কেমন একটা কু ডাকল রানীর। ছাদে যায়নি তো কোনোভাবে? এক পা ২ পা করে ছাদের দিকে যাওয়া শুরু করল। গলাটা শুকিয়ে আসলো রানীর। কি যেন বলেছিল ফুলমণি স্বপ্নে, আজকেই বাবাইয়ের ৫ বছর পূর্ণ হচ্ছে, আজকেই সে আসবে। কে আসবে আজ? বাবাই, এই বাবাই, ছাদে গেছিস তুই? কোনো উত্তর এলো না। আরও কয়েকটা সিঁড়ি উঠতেই রানী দেখতে পেল ছাদের দরজাটা হাঁট করে খোলা আছে। অথচ ওর পরিষ্কার মনে আছে আচারের কৌটোগুলো নিয়ে ফেরার সময় সে ছাদে তালা দিয়ে এসেছিল। বাবাই, তুই কি এখানে আছিস? আর কিছু না ভেবে তড়িঘড়ি করে ছাদে উঠে এলো। এ কি দেখছে সে? ওদের পোষা কুকুরটা রক্তাক্ত হয়ে ছাদের উপর পড়ে আছে। কেউ গলা থেকে মাংস খামচে নিয়েছে। ছাদের অন্য প্রান্তেই চোখ ঘোরাতেই শিরধারা দিয়ে রানীর একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। বাবাই শূন্যে ভাসছে। ওভাবে ওকে কি ধরে রেখেছে? বাবাই! কোনো বিশ্বাস করতে পারছে না। চিৎকার করে বাবাই বলে ছুটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। কে তুমি? ওকে ছেড়ে দাও, সব দোষ আমার। যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমার সন্তানকে ছেড়ে দাও। তখনই এক নারী মূর্তির আগমন ঘটল। তাকে নারী মূর্তি ঠিক বলা যায় না, তাকে দেখতে বীভৎস রকমের। গা শিউরে উঠল রানীর। রানী চিৎকার করে বাড়ির লোকেদের ডাকার চেষ্টা করল, কিন্তু এখন সে কিছুই করতে পারছে না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হাঁটু গেড়ে হাত জোড়ো করে বসে পড়ল রানী। ফুলমণি আমাকে বলেছিল এই সন্তান আমার নয়, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য অনেক বেশি। 5 বার সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরে অনেক ভাগ্য করে আমি ওকে পেয়েছি। এখন যদি ওকেও হারাতে হয় তাহলে ওর সাথে আমাকেও মেরে ফেলুন। আপনিও তো একজন নারী, আপনার মধ্যেও মায়া মমতা সব কিছু আছে। কোনো মা কি তার সন্তানকে এইভাবে মেরে ফেলতে পারে? রানী লক্ষ্য করল দেবী মূর্তির হাত যেন একটু নড়ে উঠল। রুদ্র মূর্তি থেকে ধীরে ধীরে করুণা ভরা মুখ ফুটে উঠল। আপনি দেবী, আপনি সর্বক্ষমতার অধিকারী। আপনি পারেন না এমন কিচ্ছু নেই। আপনি ক্রোধ ভুলে গিয়ে মায়া মমতা ফিরিয়ে আনুন। আমাদের উপর দয়া করুন, ওকে ছেড়ে দিন। ধীরে ধীরে একটা হাত বাবাইকে নিয়ে এলো ছাদের মধ্যে,
আর পরক্ষণে ওই দেবী মূর্তি এক অদ্ভুত হাসি হাসতে হাসতে ছাদ থেকে নিচে ঝাঁপ দিল। এই ঘটনায় হকচকিয়ে গেল রানী। কিছুক্ষণ সব নিশ্চুপ। এরপর বাবাই দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। রানীর চোখে তখন জল। অবশেষে জয় হলো রানীর, জয় হলো এক মায়ের। সন্তানের প্রতি গভীর ভালোবাসার ফল এটা। তোর সেই ছোট্ট হাতে স্পর্শ যখন পাই, দুনিয়ার সব ক্লান্তি যেন নিমেষে হারিয়ে যাই। তোর চোখের তারায় দেখি চাঁদের